স্বামীকে কি আপনি আপনার কেনা গোলাম মনে করেন? কি আপুরা, কথাটা শুনে কি আপনাদের নারীবাদী সত্তা একদম গর্জে উঠলো? ঠিক আছে, আপনার সমস্ত গালি আমি মাথা পেতে নিলাম, কিন্তু কমেন্ট বক্সে ঝড় তোলার আগে আমার এই বিষাক্ত কথাগুলো একটু হজম করার চেষ্টা করুন। যদি আপনার সাজানো গোছানো আধুনিক চিন্তার জগতে আমি একটা প্রলয়ঙ্কারী ঝাঁকুনি দিতে না পারি, তবে আমার এই ভিডিওর কোনো সার্থকতা নাই। আমরা নারীরা স্বাধীনতার নামে, আত্মমর্যাদার নামে অদ্ভুত এক স্ববিরোধিতায় বাঁচি। আমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে সমান অধিকার চাই, কিন্তু সেই অধিকারের সবচেয়ে বড় পরীক্ষা ক্ষেত্র অর্থাৎ আমাদের নিজের ঘরেই আমরা চূড়ান্তভাবে ফেল করি। ধরেন আপনি অফিসে জব করেন, অফিসের বস যদি 10টা মানুষের সামনে আপনাকে চরমভাবে অপমান করে, আপনি কিন্তু সেটা দাঁতে দাঁত চেপে হজম করবেন, কারণ আপনি জানেন যে এটা চাকরির অংশ। এরপরে আপনি সারা দিনের পেশা দায়িত্বের কাজটা শেষ করে যখন বাসায় ফেরেন, তখন আপনি এক অন্য মানুষ হয়ে যান। আপনার পরনের দামি পোশাক পাল্টে আপনি পরে ফেলেন তখন একটা পুরনো ম্যাক্সি। মুখের মেকআপ ধুয়ে বেরিয়ে আসে আপনার মুখে সারাদিনের ক্লান্তি আর বিরক্তির ছাপ। এরপর ঘরে ফেরে আপনার স্বামী, মানুষটা হয়তো আপনার চেয়েও বেশি খাটে, তো আপনার থেকেও বেশি বসের ঝাড়ি খেয়ে বাড়ি ফিরছে। ওই মানুষটা আপনার কাছে ঘরে ফিরে কি আশা করে? একটা মিষ্টি হাসি, একটু উষ্ণ অভ্যর্থনা। কিন্তু সে কি পায় আপনার কাছ থেকে? আপনার কাছে জমে থাকা সারা দিনের ক্ষোভ, সব বিরক্তি উগরে দেওয়ার জন্য আপনি যেন এই সময়টাই খুঁজছিলেন। আপনি শুরু করে দেন স্বামীর সাথে বাজে বাজে ব্যবহার। আপনি যে মুখে আপনার স্যারকে সরি বলতে পারেন, আপনি সেই মুখে আপনার স্বামীর জন্য সরি শব্দটা খুঁজেই পান। তো কেন? কারণ আপনার স্বামী তো আপনাকে মাইনে দেয় না, আর আপনার বস আপনাকে মাইনে দেয়। একটা কথা কি জানেন, যে স্বামী দিনের পর দিন তার স্ত্রীর কাছে শুধু অবহেলা পায়, তার ভেতরের যে প্রেমিক পুরুষটা সেটা ধীরে ধীরে মরে যায়। একটা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন চুক্তিতে পরিণত হয়, শুধু দায়িত্বে পরিণত হয়, সম্পর্কে কোনো আবেগ থাকে না, তখন ওই পুরুষটা তার শারীরিক মানসিক চাহিদা মেটানোর জন্য বাইরের দিকে তাকায়। এই জন্য কিন্তু শুধু পুরুষ দায়ী নয়, ঘরের ওই স্ত্রীটাও দায়ী থাকে। স্ত্রী হিসেবে আপনার সুন্দর করে সেজে থাকা, আপনার একটা সুন্দর চাহনি, মিষ্টি একটু কথা, আপনার উষ্ণ একটু স্পর্শ, এগুলো আপনার স্বামীর জন্য এক্সট্রা বোনাস। এইগুলোই কিন্তু আপনার প্রতি আপনার স্বামীর একটু অনুগত আর আকর্ষিত করে তোলে। আজকে রাতে আপনার অফিসে পরে যাওয়া সুন্দর ড্রেসটি সেজে গুজে পরুন আপনার স্বামীর জন্য। সবচেয়ে আকর্ষণীয় সুগন্ধিটা আজকে আপনি ব্যবহার করুন রাতে আপনার স্বামীর জন্য। আপনার স্বামীর সাথে সেই সম্মান, সেই ভালোবাসা মিশিয়ে কথা বলুন, যেটা আপনার স্বামী ডিজার্ভ করে। তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনের এই বেতনহীন সিইও আপনাকে এমন এক সাম্রাজ্যের রানী বানিয়ে রাখবে, যার তুলনায় আপনার অফিসের ওই চেয়ারটা একদম তুচ্ছ বলে মনে হবে। এবার একটু ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ান। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আয়নায় দাঁড়িয়ে দেখুন নিজের কোন রূপটাকে আপনার সব থেকে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। বসের বাধ্য কর্মচারী, নাকি আপনার রাজার একমাত্র রানী? প্রশ্নের উত্তরে কি পেলেন সেটা জানাতে অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।